আসসালামু আলাইকুম সবাইকে। হাউ টু উইথ হাবিব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি ছবিকে DSLR এর মতো পিছনে ছবি ব্লার করতে হয়। তো এটা ব্লার করার জন্য আমাদের কাছে একটি অ্যাপস আছে যেটার নাম হচ্ছে Picsart। তো Picsart দিয়ে কিভাবে ছবি ব্লার করতে হয় সেটা আজকে আমরা শিখব। সো এই জন্য আমরা Picsart অ্যাপটিতে গেলাম। Picsart অ্যাপটিতে যাওয়ার পর যে ছবিটি আপনারা ব্লার করতে চান সেই ছবিটি আপনারা চুজ করে রাখতে পারেন, অথবা সেই ছবিটি Picsart ঢোকার পর চুজ করে আনতে পারেন। তো ছবি ব্লার করার জন্য সবার আগে যে অপশনটিতে যেতে হবে সেটা হচ্ছে আপনাদের এফেক্টসে যাওয়ার পর এখানে একটা অপশন আছে ব্লার অপশনটিতে যেতে হবে। ব্লার অপশনটিতে যাওয়ার পর আমরা গেলাম ব্লারে যাওয়ার পর এখানে উপরে তিনটা অপশন আছে। একটা হচ্ছে ইরেজার অপশনে গেলাম। ইরেজ অপশনে যাওয়ার পর অর্থাৎ ইরেজারে যে মূল কাজটি রয়েছে, অর্থাৎ আমাদের যে মুখটি রয়েছে, আমাদের যে ফেসটি রয়েছে, ফেসটিকে আমরা ফুটিয়ে তুলব স্পষ্টভাবে। তো সেটিকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে আমরা যে আমাদের মুখের উপর যে ব্লারগুলো পড়েছে সেগুলো আমরা ইরেজার দিয়ে মুছে দিব। আমরা ইরেজার দিয়ে মুছে দিলাম। তো আমরা ইরেজারের সাইজটি একটু ছোট করে নিলাম একটু স্মুথলি করার জন্য। তো আমরা এভাবে আমাদের ছবিটা মুছে নিচ্ছি। এইভাবে পুরো ছবিটিতে আমরা ব্লার অংশটুকু মুছে দিলাম। তো এখন কিছু কিছু জায়গায় আপনাদের মনে হতে পারে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সে ব্যাকগ্রাউন্ডটিতে কিছু কিছু জায়গায় আমরা অতিরিক্ত মুছে ফেলেছি। সো সেই অতিরিক্ত জায়গাগুলোকে পুনরায় আবার ব্লার করে দেওয়ার জন্য যে এখানে একটা অপশন আছে তুলির অপশন, সে তুলির অপশন দিয়ে আমরা অতিরিক্ত মুছে যাওয়া ব্লার অংশ কেটে যাওয়া অংশটাকে আমরা আবার পুনরায় ব্লার করে দিতে পারি। সো এভাবে অতিরিক্ত মুছে যাওয়া অংশটুকুকে আবার পুনরায় ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে দিলাম। সো আমরা আমাদের মুখটিকে একটু উজ্জ্বল করে দেখার জন্য আবার আমরা আমাদের মুখটিকে একটু সুন্দর করে নিলাম। সো এভাবে আমরা আমাদের ছবিকে ব্লার করে নিতে পারি। তো এখানে একটা অপশন আছে যে আমরা আমাদের আগের মুখটি কেমন ছিল, এখন মুখটি কেমন, সো এভাবে আমরা দেখতে পারি। সো আমাদের ব্লার অপশনটির কাজ হয়ে গেলে, অর্থাৎ আমাদের ফেসটি উজ্জ্বল করার কাজ হয়ে গেলে, তো আমরা এখানে সাইন অপশনে ক্লিক করলাম। এখন ব্লারের মধ্যে একটা সেটিংসের অপশন আছে। সেটিং অপশনটিতে যাওয়ার জন্য আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটির ব্লার কমাতে বাড়াতে পারি। আপনাদের ইচ্ছা করলে আপনারা সেটি, আপনাদের যদি মনে হয় যে সেটি আপনি বেশি করে ফেলছেন তাহলে কমাতে পারবেন, বা সেটি আপনার ইচ্ছা করলে বাড়াতেও পারবেন। তো আমি আমার সুবিধা মতো দিয়ে দিলাম। 8 নম্বর পয়েন্টে আমি আমার সুবিধা মতো দিয়ে দেওয়ার পর এটা আমি সাইন দিলাম, সিগনেচার, অর্থাৎ আমার এটা এখন গ্যালারিতে সেভ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সো তাছাড়া আপনারা চাইলে আবার এফেক্টসে গিয়ে সেই ছবিটিকে আপনারা আরও সুন্দর করতে পারেন, বিভিন্ন ফিল্টার করে নিতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা মতো। সেভাবে গ্যালারিতে আমরা ছবিটি সেভ করে দিলাম। সো গাইজ, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই আমাদেরকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নিচে সাবস্ক্রাইব বাটনটিতে অবশ্যই চাপ দিবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটি বেল বাটন আসবে, সেই বেল বাটনে চাপ দিবেন। অর্থাৎ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সো সাবস্ক্রাইব করুন। আর কী কী ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো সবাই ভালো থাকুন।